আজকের ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে যে 7 নম্বর প্রশ্নটি রয়েছে, অর্থাৎ ফালাকাটা গার্লস হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একের আগে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1 শুশুনিয়া পাহাড় অবস্থিত বাঁকুড়া জেলায়। 2 আনন্দমঠ উপন্যাসটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 3 এটা খরসুলা হবে, মাছ প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে। 2 আছে এক কথায় উত্তর দাও যে কোনো দুটি। 2 একে আছে কে ভারতের সংবিধান বানিয়েছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর ভারতের সংবিধান বানিয়েছিলেন। 2 পশ্চিমবঙ্গে প্রবাহিত একটি নিত্যবহ নদীর নাম লেখো। পশ্চিমবঙ্গে প্রবাহিত একটি নিত্যবহ নদীর নাম হলো গঙ্গা। 2 কিসের সাহায্যে খড় ও ধান আলাদা করা হয়? হারভেস্টারের সাহায্যে খড় ও ধান আলাদা করা হয়। 3 আছে নিচের বাক্যগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো যে কোনো দুটি। 3 একে আছে মালদা জেলার মাঝখান দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী, এটা শুদ্ধ হবে। 3 তুঁত গাছের চাষ ভালো হয় তরাই অঞ্চলে, এটা শুদ্ধ। 3 রামমোহন রায়ের চেষ্টায় বিধবা বিবাহ আইন চালু হয়, এটা অশুদ্ধ। 4 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো। বাম স্তম্ভে 4 একে আছে দানা শস্য, এটা হবে ধান গম। 4 বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। 4 তাম্রলিপ্ত, এটা রূপনারায়ণ নদী হবে। 5 আছে অনধিক 30টি শব্দে উত্তর দাও যে কোনো দুটি। 5 একে আছে স্বাস্থ্যকে সম্পদ বলা হয় কেন? এর উত্তরটি হলো স্বাস্থ্য মানুষের সম্পদ। স্বাস্থ্য ভালো থাকলে আমরা ভালোভাবে কাজ বা পরিশ্রম করতে পারি। বুদ্ধি মানুষের আরও একটা সম্পদ। প্রকৃতির মধ্যেও অনেক রকম সম্পদ আছে, মানুষ তার বুদ্ধি ও স্বাস্থ্যকে কাজে লাগিয়ে আরও অনেক নতুন সম্পদ তৈরি করতে পারে, তাই স্বাস্থ্যকে সম্পদ বলা হয়। এরপর 5 হচ্ছে বদ্বীপ কাকে বলে? এর উত্তরটি হলো কোনো নদী তার গতিপথে বিভিন্ন ক্ষয়প্রাপ্ত পদার্থসমূহ যেমন পলি বালি কাদা প্রভৃতি বহন করে এনে যখন কোনো সমুদ্রে এসে পড়ে, সেখানে এই সব পদার্থগুলি সঞ্চিত হয়ে যে মাত্রাবিহীন এর ন্যায় বিস্তীর্ণ বিক্ষিপ্ত ভূভাগ গড়ে তোলে তাকেই বদ্বীপ বলে, যেমন সুন্দরবন দ্বীপ বদ্বীপ। এরপর 5 আছে সিধো ও কানহু কেন বিখ্যাত? এর উত্তরটি হলো সিধো ও কানহু মুর্মু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা। তারা 2 ভাই, তারা অত্যাচারী জমিদার মহাজন ও ব্রিটিশ সরকারের কর্মচারীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। শেষ পর্যন্ত ব্রিটিশ সরকারের সেনাবাহিনীর কাছে তারা পরাজিত হন। এরপর 6 আছে অনধিক 50টি শব্দে উত্তর দাও যে কোনো দুটি। 6 আছে প্রাকৃতিক সম্পদকে মানুষ কী কী সম্পদ তৈরিতে ব্যবহার করেছে উদাহরণসহ আলোচনা করো। এর উত্তরটি হলো 2টি প্রাকৃতিক সম্পদের উদাহরণ হলো কয়লা ও কাঠ, যা দিয়ে মানুষ অন্য বিভিন্ন সম্পদ তৈরি করেছে। কয়লাকে কাজে লাগিয়ে মানুষ বিদ্যুৎ শক্তি উৎপাদন করেছে। এই বিদ্যুৎ শক্তিকে মানুষ আলো জ্বালাতে, পাখা চালাতে, ট্রেন চালাতে ও বিভিন্ন কলকারখানা কাজ করতে ব্যবহার করে। কাঠ, মানুষ কাঠ দিয়ে কাগজ, জানালা, দরজা, চেয়ার, টেবিল প্রভৃতি তৈরি করেছে। এরপর 6 হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ ও রাঢ় অঞ্চলের কৃষির বিবরণ দাও। এর উত্তরটি হলো গাঙ্গেয় বদ্বীপ সমভূমি পলি মাটি দ্বারা গঠিত। এই পলি মাটিতে বালি ও কাদার পরিমাণ নির্দিষ্ট অনুপাতে থাকে বলে এর জল ধারণ ক্ষমতা যেমন স্বাভাবিক, তার সঙ্গে এটি যথেষ্ট উর্বর প্রকৃতিও হয়। এই পলি মাটিতে ধান, পাট, আলু, পটল, ঝিঙে, শসা প্রভৃতি চাষ করা হয়। রাঢ় অঞ্চলের পূর্ব দিকের বিস্তীর্ণ সমতল ভূমিতে অধিকাংশ কৃষিকাজ করা হয়েছে। এখানকার কৃষিজ ফসলগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ধান, পাট, আখ, আলু, তৈলবীজ প্রভৃতি। এছাড়াও অর্থনৈতিক উদ্দেশ্যে ফুল, ফল ও তুঁত গাছের চাষ করা হয়ে থাকে। এরপর 6 আছে প্রশান্তচন্দ্র মহলানবিশ স্মরণীয় কেন? এর উত্তরটি হলো জন্ম প্রশান্তচন্দ্র মহলানবিশ 1893 খ্রিস্টাব্দের 29 জুন কলকাতায় জন্মগ্রহণ করেন। খ্যাতি প্রশান্তচন্দ্র মহলানবিশ ছিলেন ভারতের একজন বিখ্যাত বিজ্ঞানী। তার উদ্যোগে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। তিনি ভারত তথা বিশ্বের একজন শ্রেষ্ঠ রাশিবিজ্ঞানী ছিলেন। মৃত্যু প্রশান্তচন্দ্র মহলানবিশ
1972 খ্রিস্টাব্দে 28শে জুন মারা যান। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে 7 দাগে ফালাকাটা গার্লস হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।